والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل سمانا على سمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وعتاءت بالها فلتدخل أي من أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের এই জান্নাতের বাগান জালিসুর রহমান ইসলামিয়া মহিলা মাদ্রাসা নূরগঞ্জ শিবগঞ্জ হাট কালীর বাজার ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে আজকে এই জান্নাতের বাগান মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার জন্য বসার জন্য কথা বলার জন্য শোনার জন্য তৌফিক দান করেছেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর লক্ষ কোটি সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দানিশী মা ও ভগ্নীগণ সকলকে জানাই আবারও আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা জান্নাতের বাগান। নবীজি বলেছেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিম সাকিনাহ। নবীজির ঘোষণা মতে এটা হলো জান্নাতের বাগান।
আজকের এই জান্নাতের বাগানের সভাপতি, সহসভাপতি, প্রধান বক্তা, অন্যান্য উলামায়ে কেরামগণ আজকে এই জান্নাতের বাগানে এসেছেন, আসবেন। অনেকেই কথা বলেছেন, আরো সামনে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করিয়া নেয়, মালিক যাকে পছন্দ করিয়া রহমতের নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রকম জান্নাতের বাগানে আসার জন্য সুবিধা করে দেন। সুবহানাল্লাহ। সকলকে, প্রধান বক্তা, সভাপতি, উলামায়ে কেরাম, শ্রোতা, যাদেরকেই আল্লাহ পছন্দ করে এরকম জান্নাতের বাগানে, তারাই আসতে পারে। ঠিক কিনা বলেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই জান্নাতের বাগানে যারা এসে যায়, আমার আল্লাহ তাদেরকে মাহবুব বান্দা বানাইয়া নেয়। ওই বান্দাদেরকে মাহবুব বান্দা বানাইয়া দেয়, সাবিকুন বান্দা বানাইয়া দেয়। যখন ফুলচিরাতে আপনি আমি সকলে ফুলচিরাতের কাছে যাইয়া কাছাকাছি হব, আমার নবীজি তখন ওই ফুলচিরাতের কাছের দিকে দেখা যাবে তার উম্মত দেখিরা হয়রান পেরেশান। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উম্মত গুলাকে জিজ্ঞাসা করে 30,000-এর ফুলচিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 30,000-এর ফুলচিরাত পার করে দিবেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, জান্নাতের বাগানে যারা আসতে পারে, যারা আসার সুবিধা হয়, আমার আল্লাহ যাদেরকে পছন্দ করিয়া নেয়, যাদের উপর আমার আল্লাহর নেক নজর পড়িয়া যায়, তারাই কিন্তু এই জান্নাতের বাগানে আসার সুবিধা পাইয়া যায়। সুবহানাল্লাহ। যাদের উপর নেক নজর আল্লাহ তাকায়, সবাই আসতে পারবে না? না, সবাই আসতে পারবে না। এখন থেকে সারা রাত্র যদি মাহফিল হয়, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30,000-এর ফুলচিরাত পার হয়, এত লম্বা এত চিকন ফুল দিয়া মানুষ কেমনে পার হবে? নবীজি আমার ডাক দেয়, শুনে নাও, 30,000-এর ফুলচিরাত যখন পার হয়ে যায়, আমার বান্দারা যখন 30,000-এর ফুলচিরাত পার হয়, যারা জমিনের বুকে সাবেকুন বান্দা বান্দি হয়, যাদের উপর আমার আল্লাহর নজর পড়িয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বতের নজরে তাকাইয়া সাবিকুন বন্ধু বানাইয়া তাদেরকে ডাক দেয়, ওরে ফেরেশতারা, এদেরকে বৃদ্ধির আকারে এই মুহূর্তে 30,000-এর ফুলচিরাত পার করে দে। সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখের ভিতরে এমন একটা নিয়ামত দান করেছেন, পৃথিবীর ভিতরে যে কতটুকু যে কোনগুলা নিয়ামত, যতটুকু নিয়ামত দিছে, এই নিয়ামতের ভিতরে আমার আল্লাহ এমন একটা থার্মোমিটারের নিয়ামত, যেই থার্মোমিটারের নিয়ামতটা আমার আল্লাহ জিহ্বা দান করেছেন। সেই জিহ্বা দিয়া জিহ্বাটা ঘুরাইয়া কথা বললে আমার আল্লাহ বলেন, তোমার মুখ থেকে যে জিহ্বাটা ঘুরাইবার সাথে সাথে আমি আল্লাহ নেকি দিয়া তোমাকে ভরিয়া দিব। আতিনা ফি
دار عقبانا أتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لن تخار بالعلوم والغنى আল্লাহু আকবার কোন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা إيمانا وعلى ربهم يتوكلون আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যারা ঈমানদার মুমিন হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের জিকির করার জন্য সুবিধা করিয়া দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই বান্দাগুলা সর্বক্ষণ কোরআনুল কারীম তালিম করে জিকির করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রকম জান্নাতের বাগানে বসলে কোরআন হাদিসের মাহফিলে বসলে যতটুকু তার ভিতরে ইলম জ্ঞান থাকে ঈমানের জোর দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই রকম দিনী মাহফিলে কোরআনুল কারীম তালিম শোনার কারণে আমার বান্দা বান্দীদেরকে ঈমানের পাওয়ার আত্ম বাড়িয়ে দিই সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह চিরিন দোনং শিরে শঙ্কর মে কুনত জানম তমাম আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি কোরআনের তালিম শোনার কারণে ঈমানের পাওয়ার যতটুকু আছে আর একটু বাড়াইয়া দেয় এবং কোরআনুল কারীমের যখন বান্দা বান্দী বয়ান শুনিয়া নেয় তাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ একটা জোশ মারিয়া দেয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওই রকম বান্দা বান্দি যদি জমিনের ভিতরে পাওয়া যায় একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসিয়া নেই মুহাব্বত করিয়া নেই ওই বান্দা বান্দিদের ঈমানের পাওয়ার আমি আল্লাহ বাড়িয়ে দেই সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বরে কিসমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যারা কি করে নামাজ কায়েম করে ওদেরকে আমি আল্লাহ ঈমানের পাওয়ার বানাইয়া জান্নাতি মেহমান বানাইয়া আমি আমার বান্দা বান্দীদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রকম দিনের মাহফিলে আসতে পারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলি বিবাহ কইরা স্ত্রী নিয়া ঘরে এসেছেন বিবি সাহেব কয়েকদিন পরে অথবা পরদিন পরে ডাক দিয়া কয় স্বামী আমাকে তালাক দিয়া দেন সবে মাত্র তোমারে বিবাহ করে আনছি এখন কেন তালাক চাও ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয় সবে মাত্র বিবাহ করে আনছি আমার তো কোনো কিছু কমতি নাই মা বোনেরা লক্ষ্য করিয়া শুনিয়া নাও এই কথা বলার পর মহিলা ডাক দিয়া কয় আমারে তালাক দিয়া দেন কেন তোমারে তালাক দেব কারণ কি বলো না
তালাক চাই এই কারণে আমি যতক্ষণ যাবৎ আপনার বাড়িতে ঢুকেছি নবীজির হাদিস শুনেছি, যার ঘরে কষ্ট আছে শব্দ আছে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত আছে। আল্লাহ নবীজি বলেন ওই ঘরে আল্লাহর রহমত বেশি। আমি যতক্ষণ সময় ধরে আপনার বাড়ির ভিতরে ঢুকেছি কোনো কিছু কমতি নাই স্বামী, কোনো কিছু কমতি নাই। এখন দেখা যায় আপনার বাড়িতে অনেক সুখের বিশ্রাম, অনেক সুখের আঞ্জাম দেখা যায়। নবীজির হাদিস তো আমি দেখি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বগলটা উচার দেখে দিয়া তিনি পাঞ্জাবিটা আলগা করিয়া দেখাই দিলেন এবং বগলের নিচে এমন একটা ফোড়া দেখা যায় বাকিয়া রয়েছে। এই যে দেখো এমন একটি ফোড়া বেদনা করে, ব্যথা লাগে, চুপচাপ থাকি, আমি কারো কিছু আমার দুঃখ বলি না। এখন বলো না আমার ঘরে কি শব্দ নাই? মহিলা ডাক দিয়া বলেন, ও আল্লাহর প্রিয় বান্দা, আপনি তো এমন কষ্ট সহ্য করেছেন, আমাকেও বলেন না। মনে হয় আমাদের ঘরে আল্লাহ রহমত বেশি বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখনো তো মা বোন দেখা যায়, আমি বলি না শিবগঞ্জের মা বোনের এইরকম অনেক অনেক এলাকায় যাই, কত এলাকায় দেখি মা বোনেরা স্বামীর কথা শুনে না, স্বামীরে কত জ্বালা যন্ত্রণা করে, আবার স্বামীরাও কিছু কিছু কথা শুনে না। আল্লাহ নবীজি সাহাবী ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে পরিবারকে বললেন, বিবি সাহেব আমাকে একটু পানি দাও, ঘরের ভিতরে পানি নাই। তিনি কি করবেন, এখন কলসি দেখে কোনো পানি পাওয়া যায় না। বিবি সাহেব তখন আস্তে করিয়া সামনের দিকে যায়, কোনো জায়গা পানি পায় না। আবার সামনের দিকে যায়, অনেকটুকু দূর দিকে যাইয়া পানি আনে। সেই পানি গ্লাসও বড়িয়া নবীজির সাহাবীর স্ত্রী গ্লাসও বড়িয়া স্বামীর স্বয়ং জায়গায় দাঁড়াইয়া রয়। স্বামী তো আইসা দেখে ঘুমাইয়া যায়, ডাক দেয় না, কষ্ট পাবে, আবার সজাগ হয় না, গ্লাস হাতে নিয়ে দাঁড়াইয়া রয়। সাহাবী ডাক দেয়, ঘুম থেকে সরম হওয়ার পর তুমি গ্লাস হাতে নিয়ে দাঁড়াই রয়েছো, এইরকম কাণ্ড কারণ কি? আমি দাঁড়াইয়া রয়েছি, আপনি পানি চেয়েছেন, আপনি ঘুমিয়ে গেছেন, ঘরে পানি নাই, দূর থেকে পানি আনছি আপনার জন্য, গ্লাস হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছি, কিন্তু আপনাকে ডাক দেওয়ার সাহস হয় না। আপনি যদি কষ্ট পান, কই এতক্ষণ দাঁড়াইয়া রইলা তুমি? নবীজির সাহাবী এত বড় মায়া, এত বড় মহব্বত, বিবি সাহেবের উপর সন্তুষ্ট হইয়া গেলেন। বিবি সাহেবের দিকে মুস্কি হাসি দিলেন, বিবি সাহেবের হাত থেকে পানি নিলেন। এইরকম ভাবে যদি স্বামীরে খুশি করতে পারো, আমার আল্লাহ জান্নাতটা তোমার জন্য ওয়াজিব হইয়া যাবে। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী ডাক দেখায়, বিবাহ বন্ধনে আমি হয়েছি, তুমি আমার কাছে কেন তালাক চাও? ওই সাহাবী ডাক দেয়া বলেন, আমি তোমাকে তালাক দিতে পারবো না, তালাক দিতে পারবো না। আমার নবীজির দরবারে যাইব সকাল হইলে। পরিবার ডাক দেন, কয় ঠিক আছে স্বামী, ঠিক আছে, ভোর বেলায় নবীজির দরবারে যাব, সরোয়ারে দু আলমের দরবারে যাইয়া নালিশ দিব। ডাক দেন, কয় সাহাবী, ও স্ত্রী আমার, আমার নবী যদি বলে আমার ঘর সংসার করতে, তুমি করবানি? অবশ্যই করবো, নবী যদি বলে। সুবহানাল্লাহ। কি রকম মহিলা, স্বামী ভক্ত মহিলা। নবীজি আমার, নবীজির সাহাবী ডাক দেখো, ঠিক আছে। পরদিন ভোর বেলায় স্বামী আর স্ত্রী যায়, নবীজির দরবারে যখন ছুটিয়া যায়, মা বোনেরা লক্ষ্য করিয়া শুনিয়া নেন,
যাওয়ার পথে কি করেন, ইটের ভিতর পাও এমন করিয়া পড়িয়া পাওটা কি করে কাটিয়া যায়। স্ত্রী ডাক ডাক কই, স্বামী আপনার পাও কাটিয়া গেছেন, সাথে সাথে ওড়নাটা চিরা তাকে ব্যান্ডেজ করে দিয়েছেন। যান যান, এইবার আমার নবীর দরবারে যেতে হবে না, যান আপনি অসুস্থ, যান আমরা বাড়িতে যাই। বাড়িতে যাইয়া যখন 2-3 দিন যায়, নবীজির স্বামী ডাক ডাক কই, স্ত্রী তুমি তো আমার কাছে একটা কথা বলেছিলাম, আমার ঘরে সংসার করবা না। বিশ্ব নবী যদি কয় আমার সাথে সংসার করতে, তাহলে তুমি করবা, সেই কথাটা কি বলো? স্ত্রী ডাক দেয় কই, স্বামী আমার, আমি সেই কথাটা পাল্টাইয়া আমি সেই কথাটা পাল্টিয়ে নিয়েছি, আর আমার নবীর দরবারে এই দরকারের জন্য যাওয়া যাবে না। স্বামী আমার ডাক ডাক স্ত্রী, কারণ কি যেতে হবে না? কারণ কি? নবীজির হাদিস শুনেছি যে ঘরের ভিতরে কষ্ট দুঃখ শব্দ পাওয়া যায় না, সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত হয় না। আমি তো এমন করে দেখলাম, আপনার পা কাটার পরে আপনি অস্বস্তি বোধ করেছেন, শব্দ করেছেন, সেই মুহূর্তে আমি মনে করলাম আল্লাহর রহমত আমাদের ঘরের ভিতরে এসেছে। সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ, আমাদের ঘরের ভিতরে আমার আল্লাহ রহমতের হাওয়া চালু করে দিয়েছে। এই কারণে আপনার পা কেটেছে নবীজির দরবারে, এই জন্য আর যাওয়া লাগবে না। আমি যেই কথাটা বলছিলাম সেই কথা পাল্টাইয়া নিয়েছি। স্বামী আমার, আপনার কষ্ট দেখে আমার মনটা এখন ভরিয়া গেছে। আমাদের ঘরেও সুখে এমন দুঃখের যা কিছু আছে সব জ্বালা নিবারণ হইয়া আমার মন আমার আল্লাহ শান্ত করিয়া দিছেন। সুবহানাল্লাহ। এইরকম মহিলা যদি আমাদের জগতে হয় কি হবে? এইরকম মহিলা যদি আমাদের জগতে হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, মা বোনেরা লক্ষ্য করিয়া শুনিয়া নেন, ঘরের ভিতরে একটু অভাব হইলে, কিছু একটু কমতি হইলে আপনি যখন মনটা অশান্ত করিয়া দেন, ডাক দেয়া বলে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তার পরিবার ডাক দেয়া কয়, স্বামী একটু ঘনিয়ে আসছে, সামনে দেখা যায়, আর কয়েকদিন মাত্র ঈদ সামনে, আমার সন্তানেরা তো নতুন জামা কাপড় পরতে চায়, তাদের জন্য ভালো ভালো নতুন জামা কাপড় কিনিয়া নেন। আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেন? বাদশাহ, এমন বাদশাহ তিনি, এমন আল্লাহ ভক্ত বাদশাহ, স্ত্রীর কথায় কি করলেন? স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আপনি যে বেতন পান, কাপড় চোপড়ের টাকা হয় না, আপনি কি করেন? অর্থমন্ত্রীকে ডাক ডাকর 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়া দেয়। আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রীর কথা মতো তিনি তাই করে নিলেন। তাই করিয়া যখন কি করলেন? ডাক ডাকয়, অর্থমন্ত্রী আমাকে 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দেন, আমার ছেলে পেলে সন্তান ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় আনতে হবে। এমন সময় অর্থমন্ত্রী ডাক কয়, আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আপনি 1 মাসের বেতন অ্যাডভান্স নিয়ে যান, আমার কোনো কমতি হবে না, আমার কোনো লস হবে না, এই কাগজের ভিতরে সই করিয়া দেন। আগামী বছর আগামী মাসের দিন আপনি জিন্দেগির ভিতরে বেঁচে থাকবেন, আর এই মসনদের সিংহাসন আপনি চালাইবেন। এই কথা শুনিয়া আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি থাম খেয়ে যায়। কারণ কি? থাম খেয়ে গেলেন। কারণ কি? দেখা যায় আমি অ্যাডভান্স বেতন নিব, আমার অর্থমন্ত্রী ডাক দেখায় সামনের মাসে বাঁচবেন, আপনি 1 মাস নিয়েছেন 1 মাসের বেতন, আপনি সামনের মাসের ডিউটি করবেন সরকারি কোষাগারে, আপনি বেঁচে থাকবেন, আপনি আবার রাষ্ট্র চালাইবেন, এইখানে সই দেয়া দেন।
আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি মনের ভয়ে কাকুতি মিনতি করে কয়, কশিন কাটলেও আমি এখানে দরখাস্ত করতে পারি না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন করিয়া যেই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করে ওই মুহূর্তে আমাকে ডাক দিবে সামনে মাসে, আমার বাঁচার কোনো অবকাশ নাই। সামনে মাসে আমি বাঁচবো কি বাঁচবো না এই নিশ্চয়তা আমি দিতে পারি না। এই নিশ্চয়তা কেমনে দিই? এই নিশ্চয়তা দিতে পারি না আমার জীবনের ভয়। এই কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর আপনি কি আমার সামনে আছেন কিনা? ডাক দেওয়ার মাত্রই কয়, হুজুর আমি তো আপনার সামনেই আছি। আবার ডাক দেয় কয়, ওমর। আবার সাহাবী ডাক দেয় কয়, নবীজি আপনার সামনে আছি। আবার নবীজি যখন আমার ডাক দেয় কয়, ওমর। ডাক দেওয়া মাত্রই ডাক শুনে কয়, নবীজি আমি আপনার সামনে আছি, বলেন কি বলবেন? ইতিমধ্যে বুঝতে পেরেছেন সাহাবী আমার নবীজি কাছে পাইয়া আমাকে তিনবার শর্ত দিয়েছেন, একবার তিনটা ডাক দিয়েছেন, একটা দুইটা নয়, সামনে আমাকে পাইয়া তিনটা ডাক দিয়েছেন। আমার মনে হয় আমার নবীজি আমাকে গুরুত্বপূর্ণ এমন একটি কথা বলবেন, যে গুরুত্বপূর্ণ কথাটা আমার মনোযোগ দিয়া শোনা লাগবে। সুবহানাল্লাহ, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি মনোযোগ দিয়া কথাটা শুনতে পারি। ও আমার নবী কাছে পাইয়া আমাকে তিনবার ডাক দিয়েছে, গুরুত্বপূর্ণ মনে হয় আমার এই মুহূর্তে কথা বলবেন। নবী আমার ডাক ডাক কয়, সাহাবী যখন কোন নেকের কাজ তোমার সামনে আসে, যখন কোন নেকের ডাক, যখন কোন ইবাদতের ডাক, কুরআনুল মাহফিলের, কুরআনুল কারীমের মাহফিলের যখন তোমার কানে কথা বাজিয়া নেয়, যখন জানাজার সময় উপস্থিত হয়, যখন কোনো বান্দা নেকের কোনো কাজ তোমার জন্য ডাকে, অথবা তোমার কানে নেকের কাজ করার জন্য ডাক তোমার সামনে কানে বাজিয়া নেয়, সাথে সাথে তুমি ওই কাজটা করিয়া নিবা। কারণ তুমি তো জানতা না কখন তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। এমনও তো হতে পারে তুমি দুনিয়াতে বিদায় হয়ে যাইবা, নেক কাজ করার এমন কোন সুযোগ আল্লাহ তোমাকে দিবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কোন বান্দা বান্দির কানে যদি তোমাদের নেকের কথা কানে বাজিয়া যায়, কোন বান্দা বান্দি তুমি যেই জায়গায় থাকো না কেন, আমি আল্লাহর ঘোষণা, যেই জায়গায় তুমি যাইবা থাকবা ওই জায়গার ভিতরে তোমার কানে বাজুক চাই না বাজুক, তুমি মরণের কথা তোমার স্মরণ আনবা। কখন জানি তোমার মৃত্যুবরণ হইয়া যায়, নেকের কাজ করার তুমি সুযোগ পাইবা না। কখন তোমার কোন জায়গার ভিতরে মরণ হইয়া যায়, সেই মরণের অপেক্ষায় মালাকুল মউত তোমার সামনে যখন দাঁড় হইয়া যাবে, তোমাকে এক সেকেন্ডের সময় দিবে না, এক সেকেন্ডের সময় দিবে না। এক সেকেন্ডের সময় যদি আমার আল্লাহ না দেয়, কখন কার মৃত্যু হবে বলতে পারবে না, কখন কার মৃত্যু হবে বলতেও পারবে না। এই কারণে আমার আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমাকে যেই শিক্ষা দিয়েছেন, যেই শিক্ষার কথা তোমাদেরকে বলে দিতে বলেছেন, আমি নবীজি তোমাদেরকে একটা একটা করিয়া বলিয়ে দেই। নবীজির সাহাবী
নবীজির সাহাবী নিয়ে এইরকম মজমা যখন দাঁড় করাইয়া নবীজি কোরআন এবং হাদিসের জাহান্নাম এবং জান্নাতের বয়ান তুলিয়া ধরেছেন, সাহাবাই আজমে কেরাম মুখের দিকে তাকাইয়া রয়। এই সময়ের ভিতরে এমন একটা সাহাবী আসলেন, ওই সাহাবীটা দেখার পরে ইতিমধ্যে জিব্রাইলের আগুন বলেন মারহাবা, আর জোরে মারহাবা। সাহাবী আসা মাত্রই দেখলেন জিব্রাইলের আগমন, বলেন আবার মারহাবা। জিব্রাইল আমিন আয়েশা বলে, ওগো নবীজি, আসছিলাম কিছু কথা বলতে, কিন্তু কথা বলবো না, এখন যাই। আমার নবীজি ডাক দেখো, জিব্রাইল আসছো যেহেতু কিছু কথা বলিয়া যাও। জিব্রাইল আমার ডাক দেখো, নবীজি এখন বলবো না, কারণ আপনার এমন একটা সম্মানিত সাহাবী, ওই সাহাবীর সম্মানার্থে আমি চলিয়া যাই। নবীজি আমার ডাক দেখো, জিব্রাইল দাঁড়ান। সুবহানাল্লাহ, ও জিব্রাইল আমিন দাঁড়ান, কোন কারণে আপনি জানগা? আমার এই সাহাবীর কোন গুণটার কারণে আপনি তাকে জানগা, সম্মান করে আপনি যাইতেছেন? জিব্রাইল আমিন কয়, নবীজি আপনার সাহাবীর ভিতরে দুইটা গুণ আছে। কয়টা গুণ? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। নবীজি আমার ডাক ডাক কই, সাহাবী দুইটা গুণ কি আমাকে বলিয়া দেন না, বলিয়া দেন। জিব্রাইল আমিন ডাক ডাক কই, নবীজি আপনার এমন একটা সাহাবী আবু যর গিফারি এই মজমার ভিতরে আসতেছে, তার সম্মান হইল দুইটা। জোরে কোন, কয়টা? এই সম্মানিত সাহাবীর কারণে এখন আমি জায়গা অন্য সময় আসবো। নবীজি আমার জিব্রাইল আমাকে সব কইলা বলে দাও। নবীজির কথা মতে জিব্রাইল কয় তার সম্মান হইল দুইটা। এক নম্বর তার গুণ হইল তার ভিতরে কোনো তাকাব্বুরি নাই, আমি তো নাই, বড়াই নাই। আপনি নবীজির সাহাবী হয়েছেন, এত বড় সৌভাগ্য, জান্নাতি সাহাবী। তার মনের ভিতরে কোনো অহংকারী নাই, তার মনের ভিতরে কোনো তাকাব্বুরি নাই। আপনার এই সাহাবীর মনের ভিতরে এমন কোমল, এমন নরম মনের সাহাবী, কোনো তাকাব্বুরি করে না। আর একটা গুণ হইল ওই সাহাবীর পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে এমন একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। এমন একটা ছোট্ট সূরা, 4 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাকে তিনি বেশি বেশি মহব্বত করিয়া নেয়। এই সূরাকে মহব্বত করার কারণে, তাকে নম্র ব্যবহার করার কারণে, তাকাব্বুরি না থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ, আর দেখুন সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে কয়, সাহাবায়ে আজমে কেরাম, আমার সাহাবীর এমন দুইটা গুণ আছে যে গুণটা তার ভিতরে দেখা যায়। আমি নবীজি আর একটা গুণ তোমাদের সামনে বলিয়া দিব কোনা, বলিয়া দিব কিনা? সাহাবায়ে আজমে কেরামগণ চাতক পাখির মতন মুখের দিকে তাকাই কই, বলেন 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 সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। ডাক দেখায়, ও আমার সাহাবায়ে আজমে কেরাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। 3 নম্বর গুণটা আমি তোমাদেরকে বলিয়া দিতে চাই। তোমাদের আশেপাশে যারা আছে, এই আশেপাশের ভিতরে যারা পাড়া প্রতিবেশী আছে, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। তোমার যেন হাত দ্বারা তাদেরকে কোনো কষ্ট না দেও, মুখ দিয়া জবান দিয়া তোমরা যেন তাদেরকে কষ্ট না দেও। তাদেরকে কখনো গরু ছাগল দিয়া কষ্ট দিও না। এমন অত মানুষ এলাকার ভিতরে দেখা যায়, দাপটের চুটে কথা বলা যায় না, ঠিক কিনা বলেন? গরু দিয়া খেত খাওয়ায়, ছাগল দিয়া খেত খাওয়ায়, কিছু কথা কইতে গেলেই পিটান খাইতে হয়। এরকম লোক আছে কিনা? আমার মনে হয় শিবগঞ্জের ভিতরে নাই। আমার নবীজি ডাক ডাক,
আমি সাহাবী তোমাদেরকে 3 নম্বর গুণটা বলিয়া দিলাম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। তুমি যদি পূর্ণ ঈমানদার মুমিন মুত্তাকিন হতে চাও তাহলে তুমি 3 নম্বর গুণটা ফলো করিয়া নাও। 3 নম্বর গুণটা তোমার হাত দ্বারা, মুখ দ্বারা, জবান দ্বারা, গরু ছাগল দ্বারা, কোনো কিছু দ্বারা অপর পার্শ্ববর্তী মুসলমান যেন কোনো কষ্ট না পায়। 4 নম্বরে গুণটা আমার নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন, ও আমার সাহাবায়ে আজমে কেরাম, 4 নম্বর গুণ হইল তোমরা যখন রাস্তা দিয়া যাবা, উঠতে ফিরতে বসতে খাইতে ঘুরতে ফিরতে সর্বক্ষণ তোমরা আল্লাহ তাআলার জিকির করতে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বক্ষণ জিকির কি? আল্লাহ তাআলা সর্বক্ষণ জিকির হইল যে রাস্তা দিয়ে আপনি যাবেন, মসজিদে ঢুকবেন, আল্লাহুম্মা তাহলি আবওয়াবা বিরহমাতিক। আবার যখন প্রস্রাব পায়খানা যাবেন দোয়া করবেন, ঘুমাইতে যাবেন দোয়া করবেন, ভাত খাইতে যাবেন দোয়া করবেন, ফল খাবেন দোয়া করবেন, পানি খাবেন দোয়া করবেন। আবার কি করবেন? বাড়ি থেকে বাজারে যাবেন দোয়া করবেন, গাড়িতে উঠবেন দোয়া করবেন, হ্যাঁ, সর্বগত থেকে নামবেন দোয়া করবেন, আত্মীয় বাড়ি যাবেন দোয়া করবেন, হ্যাঁ, বন্ধু বান্ধবদের পরিচিত অপরিচিত দেখা হইলে তাকে সালাম করবেন। এই রকম মাসনুন দোয়া ব্যবহার করলে সর্বক্ষণ আপনার আমল নামায় জিকিরের সওয়াব আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা আমল বললাম? 4টা। জুড়ে কোন কয়টা? আরো জুড়ে, আরো জুড়ে। 1 নম্বরে গুণ আমার নবী যে ডাক খায়, কোন মুসলমানের বান্দা বান্দির ভিতরে যেন তাকাব্বুরি না হয়। 2 নম্বরে কুরআনুল কারীমের এত অসংখ্য আয়াত সূরা আছে, এর ভিতরে তুমি একটা সূরা, একটা আয়াত যদি তুমি মহব্বত করিয়া নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঈমানদার বানাইয়া দিবেন। 4 নম্বরে গুণটা আশেপাশে যারা আছে তাদেরকে আমার মুখ দ্বারা, হাত দ্বারা, গরু ছাগল দ্বারা কোনো কিছুই যেন কষ্ট না পায়, এই হাদিসটার উপর আমল করা। সুবহানাল্লাহ। এরপরে নবীজি আমার বলেন, মাসনুন দোয়াগুলা জায়গা বিশেষ ব্যবহার করা, মানে সর্বক্ষণ আল্লাহর জিকির মশগুল থাকা। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দেয়, যারা ঈমানদার হয়, মুমিন হয়, পবিত্র কালামুল্লাহ শরীফের ঈমান যতটুকু আছে, কালামুল্লাহ শরীফের কথা, এই কথাগুলা আয়াতগুলা শুনলে, তার কানে পৌঁছলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। নবী আমার কুরআনুল কারীম বয়ান করিয়া দেয়, শাইবা, উতবা, আবু জাহেল, মুগিরা ডাক দেখায়, আবু জাহেল, নবীজির কুরআন শুনতে দেওয়া যাবে না, এমন একটা মন্ত্র পাঠ করিয়া দিব মানুষের মুখে মুখে যে নবী পাগল, এই নবী কিছুই বুঝে না, এটা তো নবী না, এটা হইল বিশ্ববিখ্যাত পাগল, এই পাগলের কথা শোনা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, নবীজি, ওগো নবীজি, আপনি ধৈর্য ধরেন, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, চিন্তা কোনো কারণ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সম্পর্কে ডাক দেয়, কয়, ওরে মুমিন, তোমাদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।
যদি তোমরা মুমিন হও, ঈমানদার হও, আমার আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয়ের কোনো আশঙ্কাও নাই, ভয়ের কোনো আশঙ্কাও নাই। আমার আল্লাহ বলেন কাদের জন্য? মুমিনদের জন্য। যদি তুমি মুমিন হতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ঈমানদারদেরকে দিয়া দুনিয়ার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন কিনা, ঠিক কিনা বলেন? নমরুদের একটা মেয়ের নাম ছিল রাহিমা। এই নমরুদের নাম ছিল রাহিমা। নমরুদ ডাক ডাক বলেন, ও আব্বা আপনি জানেন কি, ওই যে দেখা যায় এমন একটা আগুনের কুণ্ডলী 40 দিন যাবৎ পড়তেছে। কতদিন বলেন? কতদিন? আরো জোরে। নমরুদের কন্যা ডাক দিয়া বলে, বাবা ওই যে দেখা যায় এমন একটা আগুনের কুণ্ডলী, ওই আগুনের কুণ্ডলীর ভিতরে ইব্রাহিম 40 দিন পর্যন্ত থাকলো, আগুনে পুড়ে নাই। আপনি এর মানে কি জানছেন? ডাক দিয়া কইবে, তুমি এত কথা বলিও না, আজকে যেহেতু মহিলাদের ওয়াজ। ডাক দিয়া বলে, নমরুদ এত কথা বলিও না মা। কয় আপনি জানছেন কি, মানে কি? কয় ওইটা তো এমন একটা জাদুকর, ইব্রাহিম আগুনের ভিতরে উঠাইকা 40 দিন পর্যন্ত পুড়ে না, ওইটা তো মানুষ না, ওইটা হলো একটা জাদুকর। কি? ওইটা একটা জাদুকর, 40 দিন আগুনের ভিতরে থেকেও পুড়ে না। তার মেয়ে ডাক দেয়, কয় বাবা আপনি কিছুই বুঝছেন না, আপনি গোড়া ঠিক বুঝেছেন। এমন একটা মানব দেখা যায়, এমন একটা মানব দেখা যায় 40 দিন আগুনের ভিতরে পড়লেও যদি না মরে, নিশ্চয়ই এর ভিতরে একটা রহস্য লুকিয়ে আছে। আমি এমন করিয়া আপনার কথা না শুনিয়া ও ইব্রাহিমের কালেমা পড়িয়ে নিতে চাই। ওই মা তুমি কোশ্চিন করলেও এরকম করিও না। এরকম করব না, কারণ কি আমি ওই ইব্রাহিম আগুনে পুড়লেও পুড়ে না, মনে হয় এর ভিতরে রহস্য কি। আপনি তো কিচ্ছু রহস্য জানেন না। আমি ওই ইব্রাহিমের কালেমা পড়িয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। মহিলা ডাক দিয়ে কয়, ও নমরুদ বাবা আপনি কিন্তু খোদা না, মনে হয় ইব্রাহিমের খোদা বাঁচাইয়া দিয়েছেন। কয় তুমি যে কালেমা পড়ে নিলা, কারণ কি জানো কি শাস্তি হতে পারে? কয় কি শাস্তি হতে পারবে আমি এটা জানি না, যত প্রকারের শাস্তি দেন বাবা আমি কালেমা পড়ে নিয়েছি, কালেমা খন্ডাবার মতন কোন শক্তি নাই। আমাকে যদি মাইরা টুকরা টুকরা করিয়া ফেলিয়া দেন, কঠিন কাটলেও এই কালেমা ছাড়া যাবে না। মহিলারা তো কিছু হইলেই ইমান বেচা ফেলাই দেয়, পুরুষেরাও বেচে কিন্তু মহিলারা বেশি বেচে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে একদিন গেলেন হযরত আলী, আর সাথে গেলেন হাসান হুসাইন, এরপরে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন বাড়ির কাছাকাছি যায়, বাড়ির কাছাকাছি যাইলে মুহাম্মদের সাথে দেখা হয়। সুবহানাল্লাহ। আমার নবীজি দেখা হইলে ফাতেমাকে এত কদর করে সালাম করে আত্মার আত্মা মা আমার সাথে সাথে জড়াইয়া ধরিয়া মুখে চুমা খায়, কপালে চুমা খায়। মা তুমি আসছো আমার বাড়িতে, মা তুমি আসছো। আমার নবীজি তাকায়া রয়, ফাতেমার চেহারাটার ভিতরে আমার নবী তাকায়। আমার নবীজি কোনো কিছু কথা বলে না। আল্লাহু আকবার কম। আমার নবীজি ফাতেমার চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, আর ফাতেমা মনের দুঃখে কম হয়, আমার সাথে তো আমার বাবা দেখা হইলে আমাকে
আগে সালাম দেওয়ার চেষ্টা করে, আমি দিয়া ভালাই। আমার স্বামী তো আগেই সালাম দিয়া দেয়, আমি তো সুযোগ পাই না। কিন্তু আমার মোহাম্মদ, আমার কলিজার টুকরা বাবা আমাকে এত আদর করে, মনে হয় পৃথিবীর জমিনতে যা কিছু আছে ওর চেয়ে বেশি আমার বাবা আমাকে মহব্বত করে। আজ তো আমার বাবা আমাকে মহব্বত করে না, মুখটা কেন কালা? নবীজি মুখের দিকে তাকাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে আপনার সর্বক্ষণ সব সময় আপনার চেহারা দেখতে ভালো, আপনার